নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি হবে স্পেশালি টুইন ফ্লেমস রিলেটেড। টুইন ফ্লেমস মানে আপনার যে সোলমেট সে কি আপনার কাছে আসছে ফিরে খুব শীঘ্র? অনেকের ক্ষেত্রে একটা ডাউট থাকে যে আমার সোলমেট কীরকম হবে এবং সে কবে আসবে। আজকের এই পুরো ভিডিওতে আপনি বুঝে যাবেন যে আপনার সোলমেট কে হতে চলেছে এবং সে কবে আসবে। তাই সুতরাং শেষ অবধি ভিডিওটি দেখবেন। ট্যারোট রিডিং হচ্ছে সেই প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা যে কোনো ভবিষ্যৎকে অনুমান করতে পারি ইউনিভার্সের যে কোনো ইন্ডিকেশনের থ্রুতে। তো সুতরাং অবশ্যই কোথাও না কোথাও আজকে ইউনিভার্স আমাদের কিছু না কিছু ইন্ডিকেট করবে, যার ফলে আমরা আমাদের সোলমেটের কীরকম আবভাব, আচার আচরণ এবং তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কী রকম হবে এবং কবে আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে রিডিংটা থাকবে। তো চলুন শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, গাইড আস, গাইড আস, গাইড আস, গাইড আস। তো আমরা এবারে এর ভেতর থেকে কিছু কার্ডকে চুজ করব, এর ভেতর থেকে। তো চলুন যে কোনো একটা কার্ডকে চুজ করা যাক। ইউনিভার্স প্লিজ গাইড আস। ওকে, দ্য কুইন অফ পেন্টাকলস। Number 2, death. Okay. And number 3 is the hanged man. ওকে, সো আপনাদেরকে কার্ডগুলোকে আমি দেখিয়ে দিতে চাই কোন কোন কার্ডগুলো উঠলো। স্পেশালি এই তিনটে কার্ড উঠেছে, ঠিক আছে? এই তিনটে কার্ড প্রথম উঠেছে। এবার আমি আপনাদেরকে ডিটেলসে এই সমস্ত বিষয়ের ফ্যাক্টরটাকে বুঝিয়ে দেবো যে কি অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ইউনিভার্স আপনাদের কাছে। প্রথমত বিষয় হচ্ছে কি, আপনাদের যে সোলমেট, সেই সোলমেট কিন্তু আসবে। আপনার আগে কোনো একটা রিলেশনশিপ ছিল, সেটাও কিন্তু এখানে রিভিল করা হলো যে আপনার অন্য কাউকে এর আগে কোথাও না কোথাও পছন্দ ছিল। আপনার যে সোলমেট তাকে আপনি প্রথমে বুঝতে পারেননি, কোথাও না কোথাও এমন সিচুয়েশনস ছিল, এমন মানুষকে পছন্দ করেছিলেন যেই মানুষটা আপনার যোগ্য নয়, ঠিক আছে? তো সুতরাং সেই জন্যই এই কার্ডটা বেরিয়ে এলো, যেখানে কোথাও না কোথাও এটা ইন্ডিকেশনস দিচ্ছে যে আপনার পুরনো যারা যারা ছিল, আজে বাজে যারা যারা ছিল, তারা সব সাইড হয়ে গেছে। অথবা আপনি যাকে পছন্দও করতেন সেও খুব একটা আপনার সোলমেট হওয়ার যোগ্য নয়। সোলমেট তাকে বলবো না যার সঙ্গে আত্মিক কানেকশনস থাকে। সোলমেট আমরা তাদেরকে বলবো যার সঙ্গে গুণাবলী ম্যাচ করে এমনটা নয়, কিন্তু একটা আত্মিক টাচ থাকে, যেটা কোথাও না কোথাও পূর্বজন্মের কানেকশনস থাকে। এটাকে এক কথায় বলা যায় সোলমেট। আপনার ক্ষেত্রে সোলমেট সেই হতে পারে যার সঙ্গে আপনার পূর্বজন্মে কোথাও না কোথাও কানেকশনস আছে। এইবারে সেই ব্যক্তি কীরকম হবে সেটাকে এবার আমি বলি। প্রথমত বিষয় হচ্ছে কি, প্রথমেই ইন্ডিকেশনস দেওয়া হলো যে সেই ব্যক্তির ব্যক্তিত্ব হবে যথেষ্ট উচ্চ, সে একটু রয়্যাল মেন্টালিটির হবে, চিন্তাভাবনা কোথাও না কোথাও উচ্চ হবে, কার্যাবলী উচ্চ হবে এবং যথেষ্ট বিচক্ষণী হবে এবং উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এর থেকে এটা প্রমাণ পাওয়া গেল যে কোথাও না কোথাও সেই ব্যক্তি একটা নির্দিষ্ট গোলস থাকবে, একটা আইডিওলজি থাকবে এবং নিজের জীবনে কোথাও না কোথাও সে একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় থাকবে, সেটা পুরুষ হোক অথবা মহিলা। এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এইবারে আরেকটি লাস্ট কার্ড যেটি ছিল, সেটি কোথাও না কোথাও আমাদেরকে কিছু না কিছুটা ইন্ডিকেশনস দিচ্ছে। তো সেক্ষেত্রে কী ইন্ডিকেশনস আসছে? ইন্ডিকেশনসটা এটা আসছে যে এই সময় আর এদিক ওদিক তাকিয়ে লাভ নেই। আপনি কোথাও না কোথাও নিজেকে এদিক ওদিক রাখছেন কিংবা কোথাও না কোথাও ভুল দিকে পরিচালনা করতে পারেন। তো সেক্ষেত্রে নিজেকে কোথাও না কোথাও ব্রেক করতে হবে, নিজেকে কোথাও না কোথাও অন্য পথে রাখতে হবে, যে পথটা রাইট ট্র্যাক, সেই রাইট ট্র্যাকে নিজেকে কোথাও না কোথাও রাখতে হবে। মাঝে সাঝে ভ্রমিষ্ঠ হয়ে গেলে কিন্তু চলবে না। যে কোনো ক্ষেত্রে নিজের গোলসের পথে হোক বা নিজস্ব স্টেটে হোক ঠিক থাকতে হবে। একবার এর দিকে যাওয়া, একবার ওর দিকে যাওয়া, এই চিন্তাভাবনাটা মাঝে সাঝে মাথায় আসলেও সেটাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করা যাবে না। আপনাদের ভেতর থেকে দর্শকদের ভেতরে বেশিরভাগ বহু দর্শকই আছেন যাদের এই ক্ষেত্রটা আসছে,
যে কে আমার আসল সেটা বুঝতে পারছেন না এবং বহু জায়গায় টেস্ট করছেন। আপনাকে বহু জায়গায় টেস্ট করবার দরকার নেই। আপনি একটা জায়গায় দাঁড়িয়ে থাকুন, যখন যেটা ঘটার তখন সেটা ঘটে যাবে অটোমেটিক। যেমন অটোমেটিক তারা চলে গেছে যারা কোথাও না কোথাও আপনার যোগ্য ছিল না, ঠিক তেমনই সে আসবে যে সত্যি সত্যি আপনার যোগ্য। তো সুতরাং এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে এখান থেকে বোঝা যাচ্ছে। তো এই বিষয় থেকে স্পষ্ট হচ্ছে কি যে হ্যাঁ সে আসবে, হ্যাঁ সে ভালো মনোভাবের হবে এবং ঠিকঠাক হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কবে আসবে? এই কবে আসবে বোঝবার জন্য আমাদেরকে টেনে নিতে হবে আরেকটি কার্ড। তো আমরা আরেকটি কার্ড এখান থেকে চুজ করব। ওকে, একটু ধৈর্য ধরবার প্রয়োজনীয়তা আছে। ধৈর্য বলতে গেলে কীরকম, মোটামুটি বছর খানেক সময় লাগবে। এরপর বছর খানেকের পরে মোটামুটি আপনি পুরো শিওর হয়ে যাবেন এবং সেই মানুষটা ওই বছর খানেকের ভেতরেই আপনার লাইফে এন্টার মেরে দেবে। এমনই হবে যে হয়তো এন্টার মেরেছে, এমনটা নয় যে এন্টার মারেনি, মেরেছে, কিন্তু পার্মানেন্টলি যে লাইফের যে একটা বন্ডেজ বা কোথাও না কোথাও ম্যারেজ কিংবা কোনো কিছু বিষয়, সেই যে পার্মানেন্টলি ফ্যাক্টরটা হচ্ছে 1 থেকে 1.5 বছর বাদে হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এইবারে সেই ব্যক্তিকে দেখতে ভালো নাও হতে পারে, কিন্তু সেই ব্যক্তি আপনার কোথাও না কোথাও কাছের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এই হচ্ছে ব্যাপার, কিন্তু তার চিন্তাভাবনা, কার্যাবলী বা আবভাব কিন্তু ঠিকঠাক মতো থাকবে, এইটুকুনি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা আরেকটি কার্ড চুজ করে নেব কোথাও না কোথাও সিওরিটির জন্য। ইউনিভার্স প্লিজ গাইড আস। এখানেও কিন্তু একটা বিষয় বলা হলো যে প্রায় বছর খানেকের কাছাকাছি সময় লাগবে এবং একটা দিকে মনোযোগ দিতে হবে, একসঙ্গে অনেক দিকে নয়। একবার এর সঙ্গে কথা বলা, একবার ওর সঙ্গে কথা বলা, এরকম করলে চলবে না। বা এদিকে যাওয়া ওদিকে যাওয়া, নিজের মতো থাকুন, মাঝে সাঝে যেটা প্র্যাকটিক্যালি করবার হয় সেটা করুন, অটোমেটিক্যালি কাজ হবে, এটা একদম নিঃসন্দেহ। সমস্ত ইউনিভার্স মানে আমাদেরকে যে গাইডগুলো দিচ্ছে, সেই গাইডের থ্রুতে আমরা কিন্তু স্পষ্ট বিষয়টাকে কিন্তু ধারণা করতে পারছি যে আসলে কি বলতে চাইছে ইউনিভার্স। এই ক্ষেত্রে এই 5টি কার্ড কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে সেই ইন্ডিকেশনসটাই দিল। যাই হোক, আজকের মতো এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনারা পার্সোনাল রিডিং চান অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।